গুড মর্নিং সবাইকে, শুভ জন্মাষ্টমী। আমিও সকাল সকাল উঠে পড়েছি জন্মাষ্টমীর সব কিছু জোগাড় করবো বলে। কেউ কেউ বলছিল সোমবার, আবার কেউ কেউ বলছিল মঙ্গলবার। কবে পুজো হবে এটা নিয়ে একটা কনফিউশন ছিল। তো সোমবারই করছি, কারণ রাতটা পাবো সোমবার। তো সন্ধ্যের পরে যেহেতু সব কিছু করতে হয়, তো সেই হিসেবে কালকের তো তখন জন্মাষ্টমীর ওই এটা থাকবে না, অষ্টমী কেটে যাবে। তো সেই জন্য আজকেরই পুজো করব। কাল রাত পর্যন্ত যতটুকু জোগাড় করে রাখা পসিবল ততটুকু করে রেখেছি। আজকে সকাল থেকে এবারে শুরু করব। যেহেতু আমার গোপাল এই ফার্স্ট টাইম নিয়েছি, তো প্রাণ প্রতিষ্ঠা করার একটা ব্যাপার রয়েছে। তো সেই সবগুলো করব সকাল সকাল। এবারে স্নান টান করবো। আর আমার এই মানুষটা কাল থেকে আমাকে হেভি হেল্প করছে, হেভি প্রচুর কাজ করেছে। এবং আজকেরও সকালবেলা উঠে আমার পাশে বসে গেছে, মা কি করতে হবে বলো। তো আমি যা যা বলবো তাই তাই করবে, সেই জন্যই আমার পাশে বসে আছে। তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকের ব্লগ দেখতে তোমাদের ভালো লাগবে। যারা নতুন দেখছো আমাদের ব্লগ কিন্তু সাবস্ক্রাইব এখনো করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকে দিনটা শুরু করা যাক। তো ঠাকুরঘরে চলে এসেছি। আগেই তোমাদের বললাম ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, তার কিছু রুলস রয়েছে, তো সেই অনুযায়ী কাজ হবে। তো আমি আলাদা ভিডিওতে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করে দেবো যে কীভাবে আমি আমার ঠাকুরের মানে আমার গপু সোনাকে আমি প্রাণ প্রতিষ্ঠা করেছি। আমাদের গোপু সোনার প্রাণ প্রতিষ্ঠা করার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী ওকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। আর হ্যাঁ, যারা প্রাণ প্রতিষ্ঠা করে ঠাকুর বাড়িতে রাখোনি তাদের চিন্তা করার কোনো কারণ নেই। নিয়মিত যখন নিত্য পুজো তুমি করো তখনই কিন্তু ঠাকুরের প্রাণ এমনিতেই প্রতিষ্ঠিত হয়ে যায়, মানে ঠাকুরের প্রাণ চলে আসে। তো আমার এখানে যেহেতু ফার্স্ট টাইম নিয়েছি, তো আমি এখন প্রাণ প্রতিষ্ঠা করার জন্য আমার গোপু সোনাকে রেডি করছি। তো প্রথমেই দেখতে পাচ্ছ একটা হলুদ রঙের কাপড়, যেটা আমি কেটে নিয়েছিলাম। আর এই কাপড়টা একদমই নতুন কাপড়। তো মেপে দেখলাম যে ছোট হয়েছে, তাই আবার চেঞ্জ করতে। এই কাপড়গুলো আগের দিন গোপু সোনার বেড বা ওর ওই বাস্কেটটা বানাবো বলে যে কাপড়গুলো কিনেছিলাম, সেই কাপড়েরই একটা পার্ট আমি একটু কেটে নিয়েছি, যেটা দিয়ে আমি আমার গোপু সোনার চোখটা বাঁধছি। তো এখানে একটু সাইজ বড় করে কেটেছি, যাতে আগের বারের মতন ছোট না হয় আর সুন্দর করে বাঁধা যায়। বাঁধার পরে দেখো গপুকে কি মিষ্টি লাগছে, যেন মনে হচ্ছে কানামাছি খেলছে। তো চোখ তো বাঁধা হয়ে গেছে। এবারে অনেক রকম নিয়ম রয়েছে, মানে 4 রকমের জিনিসের মধ্যে গোপু সোনাকে রাখতে হবে। তো এখানে আমি একটা নতুন গামলা নিয়ে নিয়েছি, যেটা গোপু সোনার হাইট দেখে নেওয়া হয়েছে, যাতে ওর মধ্যে ও পুরোটা চলে যেতে পারে। তো এখানে দেখো গামলাটা নিয়ে আমি তার মধ্যে প্রথমে একটা তুলসী পাতা দিয়ে দেবো, তারপরে গোপু সোনাকে বসাবো। এইভাবে গোপু সোনাকে বসিয়ে পুরো চাল দিয়ে গোপু সোনাকে ঢেকে দেবো, দেখতেই পাচ্ছ। এরপর ওপর থেকে একটা নতুন গামছা ঢাকা দিয়ে দেবো। এরপর আর এখন আমি হাত দেব না। তো এই রকম অনেকগুলো স্টেপ আছে, যেগুলো আমি একে একে করে নেব। আমি একটা আলাদা ভিডিও করে তোমাদেরকে দেখাবো যে পরপর আমি কি কি করেছিলাম, কারণ এই ভিডিওর মধ্যে দিলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো সেই জন্য এটার জন্য আমি পুরো আলাদা করে একটা ভিডিও দিয়ে দেবো, যদি তোমরা চাও দেখতে। তো এখানে আমার গপুর সব ওই লাড্ডু ফাড্ডু যা নিয়ে এসেছিলাম সেগুলো মানে গপুর খাবারগুলো এইরকম সব কন্টেনারে রাখছি, যেগুলো মোটামুটি ওকে এবার থেকে দেওয়া হবে। আর এটার মধ্যে দিদিকে বলেছি যে দিদি তোমার বাজার করতে হবে না, আমি সেই যাচ্ছি যখন আমি সব নিয়ে আসবো। এটা দিদির গপুর জন্য সব একটা জায়গায় করে রেডি করে দিচ্ছি। তালের ফুলই কিনে এনেছিলাম, বাট বাড়িতেও বানাবো। কেনারটাও দেবো, প্লাস বাড়িতেও একটু বানিয়ে দেবো। আমাদের গোপুর প্রাণ প্রতিষ্ঠা করার যে নিয়মটা, সেগুলো অনেক লেন্দি এবং একটার পর একটা স্টেপ আছে, যেগুলো আমি টাইম ধরে ধরে করছি। আর তার মাঝে এখানে আমি সব ভোগের জোগাড় করে নিয়েছি, ইন্ডাকশান অন করে দিয়েছি। প্রথমেই করব পায়েসটা, তারপরে একে একে বাকিগুলো করব। গোপু সোনার প্রাণ প্রতিষ্ঠা করার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এখন আমরা ফুলের মধ্যে থেকে গোপু সোনাকে তুলছি। এরপরে চোখটা খুলে দেব
এবং স্নান করাবো। তো এখানে আমি আমার গোপু সোনার যে পঞ্চামৃত স্নান হয় সেই স্নানের সব জিনিসপত্রগুলো অ্যারেঞ্জ করেছি, দিয়ে দিলাম। তাহলে এই জলটা আমার রেডি হয়ে গেল। তো এখানে যেহেতু আরেকটু দুধ আছে, আমি দিয়ে দিচ্ছি আরেকটু দুধ। এরপর আমার গোপু সোনাকে স্নান করানোর পালা। তো বসিয়ে নিলাম গোপু সোনাকে, আর একটু ফুল দিয়ে সাজিয়ে নেব, তারপরে স্নান করাবো। এখানে আমি আমার গোপু সোনাকে স্নান করাবো বলে এবারে রেডি হয়েছি। গোপু সোনার আদার্স যা কিছু প্রাণ প্রতিষ্ঠা করার জন্য যা যা কিছু করার ছিল সেগুলো সব কমপ্লিট। এবারে লাস্ট স্টেপ আমার পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে, তো সেটাই এখন রেডি করে নিয়েছি। আর গোপু সোনাও এখন স্নান করার জন্য পুরো রেডি হয়ে বসে আছে। আমার গোপু সোনা স্নান হয়ে গেছে। এখন ছোট্ট তাওয়াল তো নেই, ওই জন্য ওর তাওয়াল, এটা ছোট রুমাল, তো তাওয়ালটা পরে নিয়েছে আর বডি দেখাবে না। এবারে গিয়ে সুন্দর করে সাজুগুজু করবে, তাই তো? চলো। তো এখানেই আমার গোপু সোনা থাকবে। তো স্নান টান সব করানো যেহেতু হয়ে গেছে, এবারে এখানেই রেডি করিয়ে বসাবো। গোপু সোনার জন্য এই ড্রেসটা কলকাতা থেকে নিয়ে এসেছিলাম সেদিন। এই ড্রেস পরে ফটো একটা গোপু সোনার অলরেডি আমার ছাড়াও হয়ে গেছে। এই ড্রেসটা যখন পরিয়েছিলাম, মানে যখন কিনেছিলাম, গোপু সোনাকে পরিয়ে দেখে তারপরে কিনেছিলাম, খুব ভালো লাগছিল। তো আজকের সেই ড্রেসটা পরাচ্ছি। এই ড্রেসগুলো কোনোদিন আগে পরাইনি, তো সেই হিসেবে একটু বুঝতে অসুবিধা হচ্ছিল, বাট তারপরে ঠিক আছে, হয়ে গেছে। আমার গোপু সোনার জন্য কানের খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছিলাম, কিছুতেই কানের পাচ্ছিলাম না। কালকে আমতলা থেকে এই কানের দুটো নিলাম, যদিও অনেকটা বড়, তেমন কিছু পাচ্ছিলাম না বলে ওটাই নিয়ে নিলাম। আর এরপরে আমি এই হারটা কলকাতা থেকে এনেছিলাম ওই দিন, তো সেটাই পরিয়ে দিচ্ছি। দেখো তো আমার গোপু সোনাকে কেমন লাগছে, সাজুগুজু করে বসে আছে। আর এখন আমি ফুলের মুকুটটা পরিয়েছি, কারণ ফুলের মুকুট একটা আনানো ছিল, তাই ভাবলাম এখন ফুলের মুকুটটা দিই। সন্ধেবেলা ওর জন্য আর একটা যে মুকুট এনেছি সেটা দেব। তো প্রথমেই দিয়েছিলাম চিড়ের ভোগ ওকে, তারপরে এই পায়েস, আর তারপরে দিয়েছিলাম তালের ক্ষীর। তো গোপুকে একটা একটা করে রান্না করছি আর একটা একটা করে দিয়ে আসছিলাম, জায়গা ছোট, তো সেই জন্য প্রথমে ওকে যে র্যাকটা আছে খাবার দেওয়ার ওখানে রাখছি, আধ ঘন্টা পরে গিয়ে আবার সেখান থেকে তুলে ওর ভেতরে দিয়ে দিচ্ছি। এইভাবে না করলে হবে না, অতগুলো জিনিস। আর এখানে আমার গোপুর জন্য লুচির ভোগ রেডি করছি। আর দিদি যেহেতু আমার হেল্প করছে, দিদি আবার বাড়ি গিয়ে কখন করবে, ওই জন্য দিদির জন্য তুলে দিচ্ছি। ওকে দিয়ে দিই দিদি? হ্যাঁ, একবারে সব দিদিরও সব গুছিয়ে তুলে দিচ্ছি, কেননা দিদি যেহেতু এখানে হেল্প করছে, দিদি আর কখন বাড়ি গিয়ে করবে। মোটামুটি এখানে পটল ভাজা হয়েছে, আলু ভাজা হয়েছে, কুমড়ো ভাজা হয়েছে, এখানে হচ্ছে বেগুন ভাজা, এখানে হবে ঢ্যাঁড়স ভাজা। মোটামুটি এই 5 রকম ভাজা। আমি যখন করি তো ঠাকুর ঘর করি, আমার তো পিটিতে, একাডেমিতে সব জায়গায় যেতে হয়। তো সকালবেলা যখন গেছিলাম তখন ভিডিও করবার কথা মনেও সেইভাবে ছিল না, কারণ প্রচণ্ড তাড়ার মধ্যে ছিলাম, সব কিছু যেহেতু একা করব, তো সেই জন্য আর তোলা হয়নি। তাই এখন এই পিটিতে এলাম আর একাডেমিতে একটু ধুনো দেখিয়ে এলাম, সাথে আমার গোপু সোনাকে প্লাস গোটা বাড়ি একটুখানি ধুনো দিয়ে দিলাম। সময়ের অভাবে সবসময় হয়তো এইসব কাজগুলো সেইভাবে করা হয় না, বাট সত্যি কথা বলতে কি জানো তো, সকালবেলা আর এই সন্ধেবেলা যদি বাড়িতে এইরকমভাবে একটু ধুনো দেওয়া যায়, সত্যি বলতে বাড়ির পরিবেশটা একদমই আলাদা হয়ে যায়। আমার তো নিজের খুব ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে সবসময় যে দিতে পারি তা নয়, তবে যখন করে একটু ফ্রি থাকি দেওয়ার চেষ্টা করি। এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে, তাই সন্ধে দিয়ে দিচ্ছি। গোপু সোনাকে দেখতেই পাচ্ছ এইরকম সামনে খেতে দিচ্ছিলাম, আর আধ ঘন্টা করে দরজাটা বন্ধ রাখছিলাম, আর আধ ঘন্টা পরে এসে ওই জায়গা থেকে তুলে পাশে, গোপু সোনার পাশে দেখো দোলনার পাশে যে জায়গাগুলো আছে সেখানে খাবারগুলোকে তুলে দিচ্ছিলাম, কেন না জায়গা শর্ট আছে।
তো এরকম যা যা খাবার দিয়েছি সবই এরকমভাবে একটা একটা করে আমি গোপুসোনার মুখে ধরেছি, যাতে গোপুসোনার খেতে সুবিধা হয়। আর সামনে দেখতে পাচ্ছ ক্যাডবেরি, ফুটি যেগুলো রয়েছে এগুলো গোপুসোনা তো খাচ্ছে, প্লাস আমার মিমোর একদম মানে মিমো এখান থেকে নড়ছে না, একদম মিমো এখানেই বসে আছে, কখন গোপু বাবুর খাওয়া হয়ে যাবে আর আমি খাবো এই অপেক্ষায়। তো দেখতেই পেলে আমার গোপুসোনাকে আমি কিভাবে পুজো করলাম আমার মতন করে। সত্যি কথা বলতে আমি কোনোদিন ঠাকুরমশাই দিয়ে কোনো পুজোই করি না। আমার একজন অ্যাস্ট্রোলজার বারণই করেছিল যে কোনো ঠাকুরমশাই দিয়ে পুজো করতে, তো আমি আমার পুজো নিজেই করি। যে কোনো ঠাকুরকে আমি যখন লক্ষ্মী পুজো করি তখনও কোনো ঠাকুরমশাই দিয়ে করাই না, আর গোপুসোনাকেও কোনো ঠাকুরমশাইকে দিয়ে করাইনি। তো গোপুসোনার সব ভোগ এবারে তুলে নিয়েছি, আর শুধু ক্যাডবেরিগুলো দিয়ে রেখেছি কাছে। আমার পুজো ডান। আর চোখগুলো সকাল থেকে বাঁধা ছিল, তাই ওকে আগে ছাড়লাম যখন সব কিছু ঠিকঠাক করে নিয়েছি। কালকের এই সময় সব পুজোর বাসনগুলো ধুয়ে রেখেছিলাম যাতে আজকে সকালে তাড়াতাড়ি করতে পারি, আর আজকের পুজো হয়ে যাওয়ার পরে আবার সব বাসনগুলো মেজে এখানে উবুর করে দিয়েছি, কালকে ঠাকুরঘর করার সময় তুলে নেব। আজকে শুধু এই বালতিটা ভর্তি ফুল বেরিয়েছে। তো গোপুসোনাকে এবারে ঘুম পাড়িয়ে দেবো আমি। 9টার সময় ভেবেছি ঘুম পাড়াবো, কিন্তু আজকের ওকে ঘুম পাড়াবো? আজকের ওর জেগে থাকার কথা। আমি কি জানি, আজকের বরঞ্চ থাক, ও কাল থেকে ঘুমাবে। আরতির ব্যাপারটা কি হয়েছে বলো? হ্যাঁ, আরতির ব্যাপারটা সত্যি মানে এতটাই রাগ হচ্ছে আমার। আমি সন্ধ্যেবেলা আরতি করলাম, ওই সময় রিমো পড়তে চলে গেছিলো, তো সেই জন্য ভিডিও করে দেওয়ার কেউ ছিল না। মিমোকে বলেছিলাম যে ওকে আমি হাতে ধরিয়েও দিলাম যে নে ফোনটা এরকমভাবে ধরবি, আমি অ্যাঙ্গেলটা দেখে নিলাম, নিয়ে ওর হাতে ফোনটা ধরিয়েও দিলাম, দিয়ে বললাম এবার আমি যখন বলবো তখন অন করে দিবি, দেখিয়ে দিলাম অন কি করে করবে। তার আগেও 2-3টে ভিডিও অন নিজে করে করে কাজ করেছে। তারপরে যখন আমি স্টার্ট করলাম আরতি করা, আমি ওকে বললাম যে এবারে স্টার্ট কর। আরতির কোনো ক্লিপিংই তোলেনি, মানে অনই করেনি। এখন আমি শুয়ে শুয়ে যখন দেখছিলাম যে কিরম কি ভিডিওগুলো এসছে, তাতে দেখছি যে নেই। মানে বুঝতেই পারছো আরতির ভিডিও আমি দিতে পারবো না। ঠিক আছে, আরতি যদিও সব দিন সন্ধ্যেবেলা করতে পারবো না। আমি আমার গপুকে না মানে এটা বলেই দিয়েছি যে গপু হচ্ছে, ও জানে ওর মা কিচ্ছু জানে না, কোনো নিয়ম জানে না, শুধু খুব মানে কি বলবো মন চেয়েছে তাই আমি গপুকে এনেছি। আমার মনের মতন করে আমি ওকে সেবা দেবো, কোনো রুলস মেনে নয়। তো সেই জন্য এরকম নয় যে সব দিন সন্ধ্যেবেলা আরতি করব, কারণ আমার পক্ষে সব দিন সন্ধ্যেবেলা আরতি করা পসিবল নয়। কারণ আমি উপরে আসি তোমার কোনো কোনো সময় 8টা-9টাও বেজে যায়, এসে আমি তখন সন্ধ্যেটা দিই, বাট আরতি করার জন্য যে সময়টা সেটা তো পারবো না। তো সেই জন্য যেদিন মোটামুটি আমি ফ্রি থাকবো সেদিন করেই আরতি করব, আর যেদিন আরতি করব সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করব সবটা। আজকেরটা তো আর হলো না, ব্যাড লাক, কিছু করার নেই, যতটুকু তুলেছে। আর আমি তো আজকে সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম যে কোনো কিছু ভিডিও ফটোর দিকে যেতেই পারিনি। মাথা থেকে বেরিয়ে গেছিলো যে আমার কাছে স্ট্যান্ড রয়েছে, স্ট্যান্ডে দিয়ে তো আমি সব কিছুই তুলতে পারতাম, কাউকে লাগতো না, কিন্তু আমার ওই যে মাথাতেই জিনিসটা ছিল না। আমার নিজের ফোনও কোথায় সারাদিন পড়েছিল আমি নিজেই জানি না, মানে এইরকম কন্ডিশনে আমি আজকে ছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকেই গপুর কাছ থেকেই এন্ড করবো। আর আজকের গপুকে শোয়াবো না, কারণ আমি এখন কানে শুনতে পাচ্ছি অন্য বাড়িতে সব 7 ঘন্টা বাজে গপুকে পুজো করা হচ্ছে, আর আমি এক্ষুনি আমার গপুকে শুইয়ে দেবো। আজকেরটা থাক, আজকের তো গপুর দিন, আজকেরটা গপু এরকমভাবেই থাক, কাল থেকে শোয়াবো। কেননা যখনই গায়ে হাত দিতে গেলাম আমার যেন ওই 7 ঘন্টাটা বাজলো এমনভাবে, আমার যেন এটা মনে হলো যে আজকের দিনে শোয়ানোটা ঠিক হবে না, তো সেই জন্য আজকে শোয়াবো না। তো চলো আজকের ব্লগটা গপুর কাছ থেকেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে ব্লগটা তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও আমার গপুকে কেমন লাগছে।
আর যারা এখনো সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় পজিটিভ থেকো। চলো, গুড নাইট।